5ই অগস্ট একটি তারিখ, একটি দিন, যে দিনটিকে কেউ কেউ দেখেন বিজয়ের দিন হিসেবে, আবার কারো কাছে ইতিহাসের প্রতিশোধ। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিশোধ কি ন্যায় বিচার এনে দিল, নাকি খুলে দিল নতুন অন্ধকার দরজা? আজ আমরা ফিরে যাব 5ই আগস্টের পিছনের দিনগুলোতে, ঘটনার নৈপথ্য, রাজনৈতিক বিশ্লেষণ করব এবং জানব কি হয়েছে। এই দিনের পিছনে আসলে কারা ছিল এবং কেন ছিল। আজ 1 বছর, 5 বছর, 10 বছর করে করে ঘটনা এখন কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। 2014 সালে বাংলাদেশের গণতন্ত্র শ্বাসরোধ চলছিল একদম নিঃশব্দে। ভোটিং, নির্বাচন, বিরোধী কণ্ঠ দমন, রাজনৈতিক নির্বাচন, সবকিছু একসাথে গিলে খাচ্ছিল রাষ্ট্রের মেরুদণ্ডকে। তখনই জনগণ বুঝে ফেলেছিল যে এই শাসন দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে। কিন্তু আশ্চর্যজনকভাবে 2024 সালে তেমন কোনো গণবিক্ষোভ দেখা যায়নি। আন্দোলনের ডাক এলো জুলাই আন্দোলন নামে পরিচিত সেই গণজোয়ার। যুবক, বুড়ো, বৃদ্ধ সবাই নেমেছিল রাস্তায়। রাস্তায় ঝরেছিল রক্ত, পড়েছিল বুক, পড়েছিল চোখ, কিন্তু জেগেছিল আশা। আর এই আশার চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল 5ই অগস্ট। ঢাকার মাটি যেন নিঃশব্দে কাঁপছিল। সামরিক ইউনিফর্ম পরা কিছু ব্যক্তি ঢুকে গিয়েছিল গুরুত্বপূর্ণ ভবনগুলোতে। বিপ্লব নাকি অভ্যুত্থান, এই প্রশ্ন তখনও অজানা। ঢাকার রাস্তায় তখন নতুন স্লোগান, 17 বছরের শাসনের অবসান, মানবতার জয়ী হোক, রাষ্ট্র নয়। এবং সকাল 8টায় সংবাদে ঘোষণা আসে সরকারের পতন ঘটেছে। একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার ঐক্য নিয়েছে। এবং এই ঘোষণা যেন রক্তমাখা আন্দোলনকারীদের জন্য ছিল মুক্তির বাণী। মানুষ রাস্তায় নেমে আসে ফুল ছিঁড়ে দেয় সৈন্যদের দিকে। একটি দেশের অভ্যন্তরীণ স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় ঘটে গেল। কিন্তু সত্যিই কি বিজয়? 5ই আগস্টের বিপ্লব হঠাৎ করে হয়নি। এর পরিকল্পনার বীজ বপেছিল বছরখানেক আগে। গোপনে একাধিক ছাত্র সংগঠন, প্রবাসী মিডিয়া এবং রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সেনাবাহিনীর কিছু অংশ এখানে সংযোগ ছিল। এই ছিল পিপল রেভলিউশন। কিন্তু আমরা যদি একটু ভিতরের দিকে ঢুকি, তাহলে দেখব এই আন্দোলনের ছাত্রদের প্রাণ ছিল ইঞ্জিন। নারীদের ভূমিকা ছিল চোখ বাঁধানো, মিছিলের সামনে, বক্তৃতার মঞ্চে, মেডিকেল ক্যাম্পে। আবার গোপনে সহায়তা করেছে দেশের বড় ব্যবসায়ী গোষ্ঠী। কিন্তু এখন প্রতিনিয়ত মানুষ ছিনতাই, চাঁদাবাজিতে শিকার হচ্ছে। মানুষ দিনে দুপুরে খুন করা হচ্ছে। ঢাকার মতো জায়গায় প্রতিনিয়ত ছিনতাই হচ্ছে। কিছুদিন আগে বাংলাদেশের মানুষ সবাই দেখেছে চাঁদাবাজির জন্য একটি মানুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এসবের বিচার কি কখনোই হবে না? এত আত্মত্যাগের মূল্য কি তাহলে এটাই? দেশকে স্বাধীন আর মুক্ত যদি নাই করতে পারে, তাহলে 5ই আগস্টের মতো এত বড় আন্দোলন করার কি দরকার ছিল? 17 বছরের শাসন করা স্বৈরাচার সরকারকে তাড়া করেছে ঠিকই, কিন্তু এদেশের চাঁদাবাজি, ছিনতাই থেকে এখনো রক্ষা করতে পারেনি। এখনো মানুষ স্বাধীনভাবে বাইরে বের হতে পারে না। বাইরে বের হলেই সবার মনে ভয় কাজ করে। কবে হবে এমন স্বাধীন বাংলাদেশ, যেখানে মুক্তভাবে বাতাস নেওয়া যাবে, কোনো ভয় থাকবে না? 5ই আগস্ট আমাদেরকে শিক্ষা দেয় কোনো শক্তি চিরস্থায়ী নয়। কিন্তু এটি আরো শিখিয়ে দিয়েছে শুধু একটি সরকার পতন করলে বিপ্লব হয় না। এই ইতিহাস লেখা হয়েছে স্বপ্ন দিয়ে, রক্ত দিয়ে। আমরা যেন ভুলে না যাই, বিপ্লব কেবল শুরু, আসল যুদ্ধ হবে বিপ্লবের পরে। 5ই আগস্টের পরিবর্তন কি সত্যি জনগণের জয় ছিল? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।